এদেশে আপনি চুরি করলে হয়তো বেঁচে যাবেন, ঘুষ খেলেও বেঁচে যাবেন, মানুষ ঠকিয়েও সমাজের সম্মান নিয়ে চলতে পারবেন, কিন্তু একটা কাজ আপনার জীবন শেষ করে দিতে পারে, আর সেটা হচ্ছে সত্যি কথা বলা। কারণ সত্যি কথা বলার সাহস সবার কিন্তু থাকে না। এদেশে সত্যি কথা বলা গুণ না, এটা একটা রিস্ক, একটা অপরাধ। আপনি যদি মিথ্যা বলেন মানুষ আপনাকে টলারেট করবে, কিন্তু আপনি যদি সত্যি কথা বলেন মানুষ আপনাকে ডেঞ্জারাস মনে করবে। কারণ সত্য মানুষের মুখোশ খুলে দেয়, আর মুখোশ মানুষ কখনোই খুলতে চায় না। ছোটবেলা থেকে একটা জিনিস খেয়াল করবেন, যে যে ব্যক্তি সত্যি কথা বলার চেষ্টা করে তাকে সবসময় চাপের মধ্যে থাকতে হয়। আমরা ছোটবেলায় একটা জিনিস শুনে বড় হই, একটা কথা শুনে মেনলি বড় হই, সেটা হচ্ছে সত্যি কথা বলতে হবে, সদা সত্যি কথা বলা। কিন্তু মজার ব্যাপার হলো বাস্তব জীবনে সত্যি কথা বলতে গেলে সব থেকে বেশি শাস্তির সম্মুখীন হতে হয়। ধরেন স্কুলে ক্লাসে কে দুষ্টামি করেছে, শিক্ষক কারো কাছে জিজ্ঞাসা করলো, একজন সাহস করে বলেও দিল যে অমুক দুষ্টামি করেছে। তারপর কি হবে? পুরো ক্লাস কিন্তু ওই ছেলেটাকে যে ম্যাডামকে বলে দিয়েছে তাকে বেঈমান ভাবা শুরু করবে। অনেক পোলাপান কিন্তু অতি উৎসাহী হয়ে তাকে টিচও করা শুরু করবে যে বহুত ভালো সেজে ফেলছে ম্যাডামের সামনে। মানে ছোটবেলা থেকে কিন্তু আমরা শিখে যাই সত্য বললে আপনি একা হয়ে যাবেন। তখন থেকেই মানুষ সবসময় সেফ সাইড বেছে নেয়, চুপ থাকা শিখে নেয়। ধরেন অফিসে একটা কোম্পানিতে দুর্নীতি হচ্ছে, কেউ টাকা মেরে দিচ্ছে, কেউ ফেক রিপোর্ট বানাচ্ছে, সবাই কিন্তু সবকিছু জানে, কিন্তু কেউ কিন্তু মুখ খোলে না। কারণ যে মুখ খুলবে তার হয়তো চাকরি চলে যাবে। এদেশে অনেক সময় চোরের সমস্যা হয় না, সমস্যা হয় চোর ধরিয়ে দেওয়া মানুষটার। কারণ সিস্টেম চায় সত্য বাহিরে না আসুক। আপনি নোটিস করবেন যে এমপ্লয়ি চুপ থাকে, সবাইকে খুশি রাখে, সে কিন্তু সেফ। আর যে সত্যি কথা বলে তার দিকে সবাই কটু দৃষ্টিতে দেখা শুরু করে, তার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, অনেকটা প্রবলেমেটিক লাইফ লিড করতে হয় তাকে। পরিবারের ক্ষেত্রেও কিন্তু সেম। পরিবারে সত্যি কখনো টলারেট করা হয় না। সব থেকে কষ্টের জায়গা কোথায় জানেন? নিজের পরিবার যখন না বুঝে কোনটা সত্যি কোনটা মিথ্যা, কোনটা ঠিক কোনটা বেঠিক। আপনি যদি পরিবারের ভুল ধরিয়ে দেন আপনাকে খারাপ বলা হবে। আপনি যদি বলেন আমরা বাইরে মানুষকে যেটা দেখাই বাস্তবে সেটা না, তখন আপনাকে সবাই ডিসরেসপেক্টফুল ভাবে দেখা শুরু করবে। পরিবারের সবাই আপনাকে জ্ঞান দেওয়া শুরু করবে। কারণ মানুষ সত্য শুনতে চায় না, মানুষ চায় কমফোর্ট। এজন্য অনেক পরিবারে বছরের পর বছর ফেক সম্পর্ক টিকে থাকে। সবাই জানে সমস্যা কোথায় আছে, কিন্তু কেউ সত্যি কথা বলে না। কারণ সত্য বললে সম্পর্ক ভেঙে যেতে পারে। আমাদের সমাজে মিথ্যা ব্যাপারটাই সব থেকে বেশি জনপ্রিয়। এ সমাজের সবচেয়ে ডেঞ্জারাস মানুষ কে জানেন? যে মানুষটা সত্যি কথা বলে। কারণ সে অভিনয় করতে পারে না। আজকাল মানুষ অনেস্ট মানুষের চেয়ে স্মার্ট লায়ার বেশি পছন্দ করে। কারণ ফেক মোটিভেশনাল স্পিকার লাখ লাখ ভিউ পায়, কারণ সে মানুষের ফিলিংস নিয়ে খেলতে জানে। কিন্তু যে বাস্তব কথা বলে মানুষ তাকে নেগেটিভ ভাবা শুরু করে। কারণ বাস্তবতা সবসময় আনকমফোর্টেবল। মানুষ এমন কথা শুনতে ভালোবাসে যেটা তাদের শান্তি দেয়। সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর শুনে শুনে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি, সেই ভুয়া খবরের সাথেই আমাদের আবেগ আনন্দ কাজ করা শুরু হয়ে গেছে বর্তমান সময়। আজকাল ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই মনে হয় সবাই সুখী, সবাই সাকসেসফুল, সবাই পারফেক্ট রিলেশনশিপে আছে। কিন্তু বাস্তবে অনেকেই রাতে ঘুমাতে পারে না, অনেকে ডিপ্রেশনে আছে, অনেকে একা। আমরা ঝলমলের দুনিয়া মিডিয়াতে দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক মডেল, অনেক তারকারা খুবই সুন্দর সাকসেসফুল লাইফ লিড করতেছে। কিছুদিন পরে কিন্তু আমরা এমন নিউজও শুনি যে তারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। কারণ বাস্তবতা আমরা কেউই দেখি না, কেউ সত্য দেখায় না। কারণ সত্য ভাইরাল হয় না, অ্যাক্টিং ভাইরাল হয়। আপনি যদি নিজের কষ্ট দেখান মানুষ আপনাকে জাজ করা শুরু করবে, কিন্তু আপনি যদি ফেক লাক্সারি দেখান মানুষ হাততালি দিবে। এই সোসাইটি অ্যাপিয়ারেন্স ভালোবাসে, এই সোসাইটি রিয়েলিটি কখনোই ভালোবাসে না। আপেক্ষিক ব্যাপারগুলোকে এই সোসাইটি সবসময় একসেপ্ট করে। কেন মানুষ সত্যকে ভয় পায় জানেন? কারণ সত্য আয়নার মতন। আয়নার সামনে দাঁড়ালে মানুষ কিন্তু নিজের আসল চেহারাটা দেখে, আর বেশিরভাগ মানুষ নিজের আসল রূপ দেখতে চায় না।
কারণ যারা সত্য কথা বলার চেষ্টা করে তাদের ভিতরে ইনসিকিউরিটি জেগে ওঠে। মনে রাখবেন, মানুষ সাধারণত মিথ্যাকে ঘৃণা করে না, মানুষ সেই সত্যটাকে ঘৃণা করে যেটা তাদের এক্সপোজ করে দেয়। ইতিহাসের সত্যবাদীদের পরিণতি কিন্তু খুবই করুণ। ইতিহাস খুলে দেখেন, যারা সত্যি বলেছে তাদের জীবন সহজ ছিল না। অনেককে অপমান করা হয়েছে, অনেককে একঘরে করে দেওয়া হয়েছে, অনেককে পাগল বলা হয়েছে। কারণ মেজরিটি সবসময় সত্যের পাশে থাকে না, অনেক সময় মেজরিটি শুধু কমফোর্টেবল মিথ্যার পাশে থাকে। আজ যাদের হিরো মনে হয় তাদের অনেককে একসময় ভিলেন বানানো হয়েছিল। এদেশের মানুষ কেন চুপ থাকে জানেন? কারণ মানুষ ক্লান্ত। সবাই জানে অন্যায় হচ্ছে, কিন্তু কেউ ফাইট করতে চায় না। কারণ মানুষ জানে একজন মানুষ চিৎকার করে পুরো সিস্টেম চেঞ্জ করতে পারবে না। তাই সবাই নিজের ছোট্ট জগতে সার্ভাইভ করতে চায়। আমার কিছু না হলেই হলো, এইরকম চিন্তা ধরে আঁকড়ে বাঁচতে চায়। এই মেন্টালিটি স্লোলি পুরো সমাজকে উইক বানিয়ে দেয়। সত্য বলা মানুষগুলো আস্তে আস্তে একা হয়ে যায়, কারণ ট্রুথ হ্যাজ এ কস্ট। আপনি যদি সবসময় সত্য বলেন, আপনার ফ্রেন্ড কমে যাবে, মানুষ আপনাকে অ্যাভয়েড করবে, কারণ আপনি তাদের ফেক কমফোর্টটাকে ডিস্ট্রয় করে ফেলছেন। অনেক সময় সত্য বলা মানুষের অ্যারোগেন্ট মনে হয়, আসলে তারা অ্যারোগেন্ট না, তারা শুধু অভিনয়টা করতে পারে না। সব থেকে ভয়ঙ্কর মিথ্যা কি আপনি জানেন? যে মিথ্যা মানুষ প্রতিদিন নিজের কাছে বলে, আমি ভালো আছি, আমি হ্যাপি আছি, আমি ঠিক আছি। এই ফেক বাক্যগুলো বলতে বলতে মানুষ নিজের আসল ফিলিংস গুলো ভুলে যায়। একসময় সে নিজেকেও চিনতে পারে না। সত্য আনকমফোর্টেবল হলেও এটাই মানুষকে মুক্তি করে। মিথ্যা টেম্পোরারি আপনাকে শান্তি হয়তো দিবে, সত্য আপনাকে পার্মানেন্ট ক্ল্যারিটি দেয়। আপনি যদি নিজের জীবনের সত্য একসেপ্ট না করেন, তাহলে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। ধরেন একজন ছেলে এমন একটা জব করছে যেটা সে হেট করে, কিন্তু সমাজকে দেখাচ্ছে সে খুবই হ্যাপি, ভিতরে ভিতরে সে শেষ হয়ে যাচ্ছে। কারণ সত্য একসেপ্ট করলে তাকে চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ সবসময় স্ক্যারি। এই কারণেই অনেক মানুষ পুরো জীবন ফেক জীবনকে বেছে নেয়। অনেক রিলেশনশিপ শুধু ভয়ের কারণে টিকে থাকে, ভালোবাসার কারণে কিন্তু না। মানুষ একা হয়ে যাওয়ার ভয়ে টক্সিক সম্পর্ককেও মেনে নেয়, কারণ সত্য একসেপ্ট করা পেইনফুল। আমরা আর আগের মতো নেই। এই সিম্পল সত্যটা একসেপ্ট করতে মানুষের বছরের পর বছর লেগে যায়। একটা সমাজ তখনই ডেঞ্জারাস হয়ে যায় যখন সেখানে সত্য বলার চেয়ে চুপ থাকা বেশি সেফ হয়ে যায়। কারণ তখন মানুষ ধীরে ধীরে অন্যায়কে নর্মাল ভাবতে শুরু করে। আজকে মানুষ শকিং নিউজ দেখেও আর শকড হয় না, কারণ তারা অভ্যস্ত হয়ে গেছে। এটাই সব থেকে ভয়ঙ্কর। আপনি যদি সত্যবাদী হন, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি অনেক সময় মিস আন্ডারস্টুড হবেন। মানুষ আপনাকে রুড বলবে, নেগেটিভ বলবে, কিন্তু সব মানুষের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য নিজের সত্য হারিয়ে ফেলবেন না। কারণ ফেক হয়ে জনপ্রিয় হওয়ার থেকে রিয়েল হয়ে একা থাকা অনেক অনারেবল। রাতে যখন মানুষ একা থাকে, তখন লাইক, ভিউজ, টাকা কিছুই কাজে আসে না। তখন মানুষ নিজের সত্যের মুখোমুখি হয়। আর সেই মুহূর্তে সব থেকে ডেঞ্জারাস জিনিস কি জানেন? নিজের কাছে ফেক হয়ে থাকা। এদেশে হয়তো সত্য বলা ডেঞ্জারাস, হয়তো সত্য বললে মানুষ আপনাকে অপছন্দ করবে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মিথ্যার উপর দাঁড়ানো সত্যি খুব টেম্পোরারি। সত্য পেইনফুল হতে পারে, কিন্তু সত্যের ভিতরে অন্তত ফ্রিডম আছে। আর যে মানুষ নিজের সত্যকে একসেপ্ট করতে পারে, দুনিয়ায় কোনো মিথ্যা তাকে পুরোপুরি হারাতে পারে না। এদেশে সত্যি বলা হয়তো সব থেকে বড় অপরাধ, কিন্তু হয়তো এটাই শেষ জিনিস যেটা এখনো মানুষকে মানুষ বানিয়ে রাখে। আপনি কি কখনো সত্য বলার জন্য শাস্তি পেয়েছেন? কমেন্টে জানান। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন, যেন সত্য বলতে মানুষ অনুপ্রাণিত হয়, মনের মধ্যে সাহস জোগাতে পারে। সত্য লুকিয়ে রাখার জিনিস নয়, সত্য সম্মুখে আনার জিনিস।